মুমিনরা মনে করে যে কোরআনের মধ্যে এত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি হয়তো আজকে এই বিষয়টা এরকম পড়ে আসিনি, আগামী দিন বা আগামীতে আল্লাহর কোরআন গবেষণা করে আমিও চেষ্টা করব নিজে নিজে আল্লাহর কোরআন বুঝে কোরআনের মর্মটা অনুধাবন করে আমার জীবনকে যেন আমি আল্লাহর পথে পরিচালিত করতে পারি। এইরকম একটা খেয়াল, এইরকম একটা জজবা মুমিনের অন্তরের মধ্যে জাগ্রত করে দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। যেমন গতকালকে সূরা মারিয়াম সম্পর্কে বলা হয়েছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটা ছাড়াও এই পারার মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আছে না নাই? আছে, কিন্তু সবগুলো তো করা সম্ভব নয়। যেমন সূরা তাহা যেখানে শুরু হয়েছে কয়েক পৃষ্ঠা পর, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এটা আমি বলবো, তার আগে শুনি যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর বড় একজন সাহাবী, যার মাধ্যমে ইসলামের মুসলমানদের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছিল, ঠিক না বেঠিক? যিনি প্রকাশ্যে রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, ইয়াযান বিল্লাহ, আল্লাহর নবীকে উদ্যত হয়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তিনি যখন আসলেন, তার বোন এবং বোন জামাই গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। তিনি দরজায় দাঁড়িয়ে এটা অনুধাবন করলেন, শুনতে পেলেন। ঠক ঠক করার পর তারা গোপনে ভয়ে আতঙ্কে লুকিয়ে গেল। হযরত ওমর ধাক্কা দিয়ে দরজা ভেঙে প্রবেশ করলেন এবং বললেন, তোমরা কি পড়তেছিলে একটু আমাকে দেখাও। তারা কিছুতেই দেখাবে না। এমন তো অবস্থায় হযরত ওমর নিজের বোন